পাতার একটা কাগজ লিখেছে, সেখানে আজকে যে এখানে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা যাতে না হয় প্রশাসনের কাছে অনুরোধ করেছে। জাহের নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না, এখানে কে জাহের করবে, কে নায়িক হবে, কে মাঝে হবে, কোনো সমস্যা ছিল না। কি বল, আস্তি বোর্ড হবে, নতুন বোর্ড হবে, এতগুলো মানুষের সহযোগিতাতেই হবে। প্রয়োজন পড়ে ওরা যদি মনে করে যে আজকে না এসে ভুল করেছে, পরবর্তীতে এসে তাদেরকেও একটা সুযোগ দেওয়া হোক, আমরা তাদেরকে সুযোগ দেবো। abo tis ho bangun mane kada lokal hor aloko tahen ma menkan losoharan nukai bujhau ka kwa losoharan company apea noa jahe disom hor ko atkira marawa ko 1,62,000 1,62,000 টাকা লসহারকে দিতে হবে। বর্ধমান জেলা জাহের রাহেন সেটারে কান পূর্ব বর্ধমান জেলার পারগানা বাবা কো আর নোয়া বর্ধমান জেলার আদিগান আতো খান জাহের মাঝি বাবা কো নিজে নপর কো হেন কানা সানাম কোকে পূর্ব বর্ধমান জেলা মল পাটা কোনা সাই সাই সারাও আর জোহার চাল কাতে খাটো মাছেন জড়ে আমাদের আলোচনা করার কথা আর বিশেষ কিছু নেই। আমরা শুনেছি, আমরা জানি এটা যে আমাদের বর্ধমান মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সুশীল মুর্মু উনি একজন সার্জেন। সার্জেন মানে যারা ছুরি কাছি দিয়ে কাটাকুটি করে। তো আজকের এই জেলা জাহেরের যে ঘটনা, তার পোস্টমর্টম যেভাবে তিনি করলেন, এরপর তবে আমাদের আর কিছু বলা যায়। উনি যেভাবে অপারেশন করে দিয়েছেন, এরপর যদি কেউ না বুঝতে পারে তাহলে তার আর বোধ হয় এখানে টাকা দরকার। সমস্ত ঘটনা একদম ক্লিয়ার হয়ে গেছে। গতকাল এখানে আমাদের প্রশাসনের তরফ থেকে স্যারেরা আছেন, ওনাদের উদ্দেশ্যেও কিছু বলি। গতকাল আমাদের বর্ধমানের পারগানা বাবা সুকুমার বাবুকে বলা হয় যে আজকের যে মিটিংটা, যে প্রোগ্রামটা আছে, এটা পোস্টপোন করা হোক। দুর্ভাগ্য রাত্রিবেলা 10টা, তখন আমরা যখন খবর পাচ্ছি তখন পোস্টপোন করা সম্ভব নয়। তবুও আমরা যেহেতু প্রশাসনের সহযোগিতা করে অনেক কাজ করি, আমি দীর্ঘদিন কাজ করছি, এলাকার অনেক আইসি স্যার, ওসি স্যার ছিলেন, যাদের সঙ্গে আমি সরাসরি কাজ করেছি, অনেক আমরা সহযোগিতা দিয়েছি। এমনকি মার্ডার কেসে পর্যন্ত আসামিকে ধরিয়ে দেওয়া, আসামি যাতে সারেন্ডার করে, সেই কাজে আমরা সহযোগিতা করেছি। ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে প্রশাসনকে আমরা এতটা সহযোগিতা করি, বিশ্বাস করি। কিন্তু আমাদের কালকে শেষ মুহূর্তে আমাদের মনে হয়েছে, প্রশাসন আমাদের কাছ থেকে যেভাবে সহযোগিতা নেয়, সেই আন্তরিকতাটা বোধহয় প্রশাসনের পক্ষ থেকে এখন হারিয়ে গেছে। প্রশাসনের সেই আন্তরিকতা বোধহয় নেই। আন্তরিকভাবে প্রশাসন যদি আমাদের সঙ্গে সহযোগিতার হাত দাঁড়ান, তাহলে এই ধরনের পরিস্থিতি আর কিছু হবে। আমরা জানি কিছুদিন আগে লসা হেমব্রম 3 পাতার একটা কাগজ লিখেছে, সেখানে আজকে যে এখানে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা যাতে না হয় প্রশাসনের কাছে অনুরোধ করেছে। সেই কাগজে কোথাও আজকে যে উদ্ভূত সমস্যা, সেই সমস্যা যেভাবে গ্রামের মানুষকে জড়ানো হয়েছে, সেই গ্রামের মানুষের কোনো ভূমিকা কিন্তু এখানে নেই, আমরা দেখিনি, কোথাও নেই, কেউ সহ্য করে। 26 তারিখে বরসুল বিডিও অফিসে মিটিং হওয়ার পর যখন আমাদের পারগানা বাবারা এখানে চাবি খুলতে এসেছিল মাঝি বাবার সহায়তা, প্রশাসন একদম প্রত্যক্ষ করে গেছিল এইখানে কয়েকজন মহিলা আর কিছু পুরুষ মানুষরা পেছনে থেকে মহিলাদেরকে সামনে রেখে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। প্রশাসন নিজে দেখে গেছে। প্রশাসন কখনো তাদেরকে দ্বিতীয়বার বলেনি যে এত বড় আলোচনা, সুস্থ আলোচনা হওয়ার পর যখন চাবি খুলতে যাওয়া হলো, তখন কেন আপনারা এই ধরনের অসুবিধা করলেন? প্রশাসন বলেন না। প্রশাসন ওদেরকে দেখে একবার ভূমিকে বলেনি যে তোমরা অন্যায় করছো। তোমরা আদিবাসী মানুষ, অত লেখাপড়া তোমাদের জানা নেই,
আইন কানুন সম্পর্কে তোমাদের ধারণা নেই। আইন মানুষের জাত বিচার করে হয় না, বিচার মানুষের জাত বিচার করে হয় না। তোমরা অন্যায় করলে বাবা তোমাদের কোন শাস্তি হতে পারে। ওই যে মহিলারা সেদিনকে যে ঝামেলা করলেন, প্রশাসন দেখে গেল, কেন প্রশাসনের প্রয়োজন হয়নি? একদম মনে হলো না যে ওই মানুষগুলো না জেনে যদি অত বড় অন্যায় করে ওরাও তো বিপদের মধ্যে পড়বে? প্রশাসন সহযোগিতা করেনি আমাদের খুব খারাপ লেগেছে। আমরা প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে খুব রেসপেক্ট করি, খুব আশা করি যে ওনারা আমাদের সমস্ত বিষয়টাকে আন্তরিকভাবে দেখবেন। আজকে যে কমিটিটা আমরা এখানে তৈরি করার জন্য আজকে ডেট করেছি, প্রশাসন বোধহয় জানে যে এইখানে প্রথমে 2018 সালে যে ট্রাস্টটা রেজিস্ট্রেশন হয়েছিল সেইটা নানা কারণের জন্য সঠিকভাবে রানিং হচ্ছিল না। তার মূল কি কারণ ছিল? টাকা পয়সা। জাহের নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল না। এখানে কে জাহের করবে, কে নায়িকা হবে, কে মাঝি হবে, কোনো সমস্যা ছিল না। কি বন্ধুরা, ছিল? সমস্যাটা কোথায় ছিল? মুসলিমীয় কিছু মানুষ যাদের সমস্যা সমাধান করার জন্য আমি ফেব্রুয়ারি মাস 2025 সালে ডেটটা 14 তারিখ আমরা এসেছিলাম। কি বন্ধু, যারা যারা আছেন আমরা এসেছিলাম, প্রশাসনও জানে। আমরা সেদিনকে এখানে আলোচনা করে যাতে ওই ট্রাস্টি মেম্বারদের দ্বারা এখানকার উন্নতির কাজ সঠিকভাবে হয়, তার জন্য ওই কমিটিটাকে সঠিকভাবে পুনর্গঠনের চেষ্টা করা হয়েছিল। সেই দিন রসবাবু এসেছিলেন এখানে, বাদল বাবু এসেছিলেন এখানে। দুর্ভাগ্যবশত ওনারা কোনো সহযোগিতা করেন না, কোনো কাগজে সই করছেন না। আমরা যে এখানে মিটিং এ বসেছি, রেজুলেশন করা হবে, এখানে যে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে তার কোনো ব্যাপারে সই করছেন না, সই করেননি। ওনাদের সেই সদিচ্ছা ছিল না। কেন? যদি এখানে কমিটি নতুন করে তৈরি হয় তাহলে এখানে গ্রামের মানুষের সমস্যা কিছু হবে না, সমস্যা ওদের হবে যারা এই ট্রাস্টি বোর্ডটাকে চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে দেখেছেন আপনারা, টাকা পয়সা খবর শুনেছেন। শিক্ষিত মানুষ যারা আছেন, যারা অফিস আদালতে কাজ করেছেন, তারা জানেন কোন একটা বোর্ডের টাকা পয়সা যখন খরচা হয় উন্নতি করবে, টাকা পয়সা ক্যাশ ইন হ্যান্ড রাখা যায় না। কি বন্ধু, রাখা যায় টাকা ক্যাশ ইন হ্যান্ড? টাকা ক্যাশ ইন হ্যান্ড রাখা যায় না। টাকা যেটা উপায় হবে, যা আসবে সব ব্যাংকের অ্যাকাউন্টে যাবে। যখন সেটাকে খরচা করা হবে, যাকে প্রদান করা হবে তাকে চেকের মাধ্যমে প্রদান করা হবে, যাতে অডিটের সময় তার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ধরা পড়ে। কিন্তু আমাদের এখানকার যে ট্রাস্টি বোর্ডের আগের যে মেম্বার ছিল, যেমন আমার কাছে 29,000 30,000 টাকা ছিল, আমাদের কাছে দেখা যাচ্ছে ওর কাছে টাকা পয়সা ছিল। এখানে এই কমিউনিটি হলে যখন ভাড়া দেওয়া হয়, টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা ব্যাংকে কখনো যেত না, হাতে হাতে খরচা হতো। যারা এই বোর্ডটা চালাচ্ছে, যারা প্রশাসনের কাছে বারবার আবেদন নিবেদন করছে যে আমরা নাকি এখানে জাহেরের সমস্ত কিছু নষ্ট করার চেষ্টা করছি, তারা যে কাজ করেছিল প্রশাসন কিন্তু তাদেরকে একবার বলেনি যে মহাশয় আপনারা সহযোগিতা কেন করছেন। আজকে আমরা শুনেছি প্রশাসনের অনেক কাজ ছিল, প্রশাসনের এখানে সময় দেওয়ার অবসর ছিল না। প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছিল আপনারা অনুষ্ঠানটা পোস্টপোন করুন, কিন্তু এখানে প্রশাসনের কোনো ভূমিকা বিশেষ করে ছিল না। যদি ওই সমস্ত মানুষ এসে এখানে সহযোগিতা করতো, যাদের সৎ মনোভাব যদি থাকতো, তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা ছিল কি? দরকার ছিল না। আমরা প্রত্যেকবারই এক পা করে পিছিয়ে যাচ্ছি, আর প্রশাসনকে দেখিয়ে তারা আমাদেরকে বারবার পেছনে ফেলার চেষ্টা করছে। আদিবাসীদের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, আদিবাসীদের একটা ভালো কাজকে শেষ করে দিয়ে শুধুমাত্র মুনাফা লোপার চেষ্টা করা হচ্ছে। অনেক ঘটনা আছে, আমরা যার কারণে এখানে আসার পরে আশিস সাহেব আমাকে অনুরোধ করেছিলেন যে দেখুন আজকে আপনারা কিছু করবেন না, আজকে আপনারা ফিরে যান, আমরা পরবর্তীতে আপনাদের একটা ডেট দেবো। আমরা সেই ডেটে আমরা বসে একটা নতুন সমাধান খুঁজে যাতে এই ট্রাস্টি বোর্ডটা আছে বর্তমান জেলায় যারা সুষ্ঠুভাবে চলে তার একটা প্রচেষ্টা আমরা করব। কিন্তু প্রশাসন আমাদেরকে অনুরোধ করছে, প্রশাসন তাদেরকে একবার অনুরোধ করেছিল যে দেখুন ওরা তো মিটিং এ এসেছে, আপনারা সবাই আসুন, যদি প্রয়োজন হয় পরবর্তীকালে আমাদের নতুন কমিটি তৈরি করা হবে, কিন্তু আপনারা একবার এখানে আসুন তো বসে। ওরা আপনাদের মারধর করবে না আপনাদের গান বন্ধ করবে আমরা দেখব ওরা কি করে। আপনারা চলুন তো। আমাদের সকলের উদ্দেশ্য, আমাদের বাস্তববাদী যা উদ্দেশ্য, আমাদের সকলের উদ্দেশ্য যদি এক হয়
যে সমস্ত আদিবাসী মানুষের ভালো করবো আমরা, এই জেলা জাহাজটা পূর্ব বর্ধমান জেলা তথা সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের উপকাজে লাগুক, এটা যদি আমাদের সকলের সদ ইচ্ছা হয়, তাহলে আজকে ওদের আলোচনায় আসার অসুবিধাটা কোথায় ছিল? তারা এলো না কেন? যদি তাদের সমস্যা থেকেই থাকতো, আমরা যখন বারবার মাঝি বাবার কাছে যাচ্ছিলাম যে এই প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা করা হবে বা এই আলোচনাটা বসা হবে, তারা আমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেনি। আমরা কিন্তু একদিনও ওদেরকে কোনো কথা বলিনি, গালমন্দও করিনি, বারবার ওরাই চেষ্টা করছে। প্রশাসন তাদেরকে কেন ডিফেন্স করতে চাইছে আমরা বুঝতে পারছি না। আমরা জানি না যে প্রশাসনের প্রকৃতই সেই আন্তরিকতা আছে কিনা। অনুরোধ করবো, দেখুন স্যার, যদি এইভাবে আমাদের বিষয়টা চলতে থাকে, একদিন এখানে হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার দায় কিন্তু প্রশাসনকে নিতে হবে। কারণ আমরা যতগুলো কাজ করেছি তার সমস্তটা প্রশাসনকে জানাই। আমরা জানি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে, আমরা প্রশাসনকে সহযোগিতা করি, কিন্তু এইভাবে একটা শ্রেণীকে বারবার সহযোগিতা দেওয়া আর একটা শ্রেণীকে বারবার পেছন দিকে ঠেলে দেওয়া, এইটা বোধহয় সব বিচার হচ্ছে, এইটা বোধহয় আমাদের সবটা মেনে নেওয়াটা সম্ভব না। তাই আজকে এত রোদ গরমে যারা এখানে এসেছে, অনুরোধ করব, আমরাও এখানে একটা কমিটি তৈরি করব। যদি আমাদেরকে আড়ালে রেখে লসহেমরম আলাদা একটা ট্রাস্ট তৈরি করে এইটাকে চালানোর একটা ইয়ে দেখাতে পারে, দুঃসাহস দেখাতে পারে, আমরাও দেখাতে পারবো। কারণ আমাদের তো অধিকার আছে, যেদিকে এটা যা ইয়ে করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, আমরাও তো ছিলাম তো সেদিন, তাহলে আমরাও সেখানে বেঁচে পারবো। আমরা আজকে বোর্ড তৈরি করবো এখানে, কি আজকেই ঠিক হয়ে যাবে এটা প্রকৃত সৎভাবে চলবে না, এটা ওই অসৎ মানুষের হাতে তুলে দেবে। আমরা যতক্ষণ আমরা এটা দেখতে পাবো যে এখানে মানুষ খারাপ কাজ করছে, এটা কখনো মেনে নেব। ট্রাস্টি বোর্ড হবে, নতুন বোর্ড হবে, এতগুলো মানুষের সহযোগিতাতেই হবে। যদি প্রয়োজন পড়ে, ওরা যদি মনে করে যে আজকে না এসে ভুল করেছে, পরবর্তীতে এসে তাদেরকেও একটা সুযোগ দেওয়া হোক, আমরা তাদেরকে সুযোগ দেব। কিন্তু আজকে আমরা খালি হাতে ফিরে যাবো না, আমরা একটা বোর্ড করে যাব। ওই যে কমিটি তৈরি করবো, সেই কমিটির সংশোধন আমরা পরবর্তীতে করতে রাজি আছি ওদেরকে নিয়ে। কিন্তু আজকে আমরা ফাঁকাভাবে যাবো, এটা আমি আমাদের এখানে আগত সমস্ত মানুষের কাছে অনুরোধ রাখলাম। বোধহয় আমি সময় অনেক বেশি নিচ্ছি, আমাদের সময় খুব কম। নতুন একটা কমিটি তৈরি করতে গেলে যে সময় লাগবে, সেই সময়টা আমাদের দরকার। এবং আমাদের এখানে আরো আচ্ছা, আমাদের এখানে আরো অনেক মানুষ আছেন, প্রশাসনের মানুষরা এখানে আছেন। আমাদের এখানে এই অনুষ্ঠানটা যে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, আমরা যে কমিটি তৈরি করতে চলেছি, এখানে যদি কোন রকম ভাবে কোনো মানুষ খারাপ কিছু করে, প্রশাসনের দায়িত্ব তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে এই ঝামেলা সৃষ্টি থেকে বিরত রাখা। যাই হোক, আমি বিশেষ কিছু বলছি না। আমাদের আরো এখানে মানুষজন আছে, সকলকে আমি আমার নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত জাগার মাঝি কল্যাণ মহল মাঝি হপন বর্তমান জেলা কাহের চোর চোর চোরটা, চোর চোর চোরটা, চোর চোর চোরটা। ᱟᱹᱰᱤ ᱫᱩᱠ ᱠᱚ ᱵᱩᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱵᱟᱝ ᱞᱟᱹᱭ ᱠᱟᱛᱮ ᱩᱯᱟᱹᱭ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ। ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱡᱮᱞᱟ ᱡᱚᱜᱚ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱵᱟᱵᱟ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱥᱟᱺᱦᱤᱡ ᱛᱤᱦᱤᱧ ᱡᱮᱞᱮᱠᱟ ᱰᱚᱠᱴᱚᱨ ᱥᱩᱥᱤᱞ ᱢᱩᱨᱢᱩ ᱜᱚᱢᱠᱮ ᱱᱚᱣᱟᱭ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱠᱟᱫᱟ ᱥᱮ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱟᱠᱟᱫᱟ, ᱡᱚᱛᱚ ᱰᱤᱴᱮᱞᱮ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ। আরহᱚᱸ কিছু আপনারা ᱧᱮᱞᱛᱮ সংযোজন কিছু করাও ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱰᱚᱠᱴᱚᱨ ᱥᱩᱥᱤᱞ ᱢᱩᱨᱢᱩᱣᱟᱜ ᱱᱚᱰᱮ ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱱᱚᱰᱮ ᱰᱚᱠᱴᱚᱨ ᱥᱩᱥᱤᱞ ᱢᱩᱨᱢᱩ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱱᱚᱰᱮ ᱪᱮᱭᱟᱨ ᱴᱮᱵᱤᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱱᱚᱰᱮ ᱰᱚᱠᱴᱚᱨ ᱥᱩᱥᱤᱞ ᱢᱩᱨᱢᱩᱣᱟᱜ ᱜᱮ ᱫᱟᱱ ᱠᱟᱱᱟ। ᱱᱚᱰᱮ ᱵᱟᱞᱛᱤ, ᱰᱮᱠ, ᱠᱚᱲᱟᱭ, ᱤᱥᱤᱱ ᱨᱮᱱᱟᱜ যন্ত্রপাতি, ᱱᱚᱣᱟ ᱥᱟᱱᱟᱢᱟᱜ ᱜᱮ ᱱᱩᱠᱩ ᱜᱚᱝᱠᱮ ᱠᱚ ᱮᱢ ᱟᱠᱟᱫᱟ। ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱥᱟᱨᱦᱟᱣ। আর দুঃখ রেনার কথা, নড়ে জাহের সুরে বা জাহানা গে হুই লেনখান অনুষ্ঠান কো বালতি কো গেমের কথা, বালতি কো নড়ে বাং রুয়াড় হিজুগা। আᱹᱰᱤ দুঃখ রেনার কথা।
लोकल हर अब 30 होब अमन मन कदा लोकल हर आलोको ताहेन मा कारण आबो अरिगना मीत अतु मीत माझी मीत नायके मीत जाहेर नोआगे सरिगना लोकल रे माझी बाबा गणेश बाबा पाराणिक बाबा नायके बाबा नुकु आते कोन दामा नोआगे बहले मेलिदा अब सना को मेन गो कदा 30 को मेन कदा लोकल को नोडे बांगबंद हकवा मेनखान लोसहराम नोकाय बुझाव काकुआ लोसहराम कंपनी जे आपेया नोआ जाहे दिसम हर को अतकिरा मारावा को आपेया दो कोनो अवदान बांग तेना बांग गया अडी दावले नेहर कना আমাদের দাবি যেটা আজকে জেলা জাহের পুনর্গঠন হবে এবং করব আমরা এবং 1,62,000 1,62,000 টাকা যেটা লসহারামের কাছে রয়েছে সেটা লসহারামকে দিতে হবে যদি না দেন তাহলে আমরা এই স্টেজ থেকে বলতে বাধ্য হব উনি চুরি করেছেন উনি একজন চোর বলতে বাধ্য হব এবং আমরা আদায় করব সমস্ত মাঝি ভবন মিলে এইটুকু আমরা এই মঞ্চ থেকে বলে যাচ্ছি এবং আজকের এই জেলা জাহের পুনর্গঠন হবে ডক্টররা খুব পরিষ্কার ভাবে বলেছেন পুলিশ প্রশাসনের কাছে ভরসা আছে আপনারা ডেট করবেন দুই পক্ষকে বসাবেন আমরা ওয়েট এন্ড সি অনলি 15 ডেজ মাত্র 15 দিন হুল দিবসের আগে অর্থাৎ 28 জুনের আগে এই নতুন বোর্ডকে সমর্থন এই নতুন বোর্ডকে গ্রাহ্য করতে হবে 28 জুনের মধ্যে আপনারা এই ব্যবস্থা করবেন যদি না করেন 29 জুন আমরা আমাদের মতো করে যেমন আমরা জন্ম বিবাহ মৃত্যু সমাজের কাজগুলি থেকে মাঝি বাবা পারকানা বাবারা আমরা নিজের মতো করে এই জাহের ভোটকে বাঁচানোর এই এসেটকে বাঁচানোর সাঁওতাল সমাজকে বাঁচানোর চোরকে বিতরণ করার সংকল্প আজকে নিচ্ছি এবং আজকে জেলা জাহের বোর্ড পুনর্গঠন হবে।